পার্থদা ওয়াজ দ্য ফার্স্ট গাই যে আমাকে গালি দিয়ে ফাটায় ফেলছিল, খাওয়া দাওয়া দিত না, আমাদের সব কিছুর জন্য বসে থাকতে হতো, উই ওয়ার অলওয়েজ নেগলেক্টেড। এন্ড্রু কিশোর বাংলা সঙ্গীতে যার অবদান অনস্বীকার্য। তিনি মহাকালে যাত্রা করেছেন, বেশ একটা সময় গেল। তো তার সাথে আপনার কিছু স্মৃতি রয়েছে, যে স্মৃতিগুলো আপনি মেমোরাইজ করেন। তো আমরাও সেই স্মৃতিগুলো একটু জানতে চাই। এন্দ্রুদা অনেক জোস একটা লোক ছিল। উনি মিউজিশিয়ানদের অনেক টেক কেয়ার করতেন। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি আমেরিকায় যখন ছিলাম তখন এন্দ্রুদারা আসতেন আমেরিকায়, এবং আমরা স্টেজে ওনাদের সাথে বাজাতাম। সো আমরা সেশন প্লেয়ার হিসেবে বাজাতাম। আমাদের ওই সৌভাগ্য হয়েছে কয়েকটা শোতে। এবং এন্দ্রুদার সবচেয়ে মজার জিনিসটা বলি, আমরা অনেক কষ্ট করে আমেরিকাতেও মিউজিক করছি। যেরকম আমেরিকাতেও মিউজিক করার পরে অর্গানাইজাররা আমাদেরকে ওরকম একটা পেমেন্ট দিত না, খাওয়া দাওয়া দিত না, আমাদের সব কিছুর জন্য বসে থাকতে হতো, উই ওয়ার অলওয়েজ নেগলেক্টেড। সো এন্দ্রুদা ইজ ওয়ান অফ দোজ আর্টিস্ট যিনি ওনার মিউজিশিয়ানদেরকে সবসময় নিয়ে বসায় খাওয়াইতেন, আমাদেরকে অনেক টেক কেয়ার করতেন। উনি সবসময় আদর করতো খুব ইয়েতে। তো এইসব মেমোরিগুলো খুব মনে পড়ে। এন্দ্রুদা বাদেও আমার অনেক আর্টিস্টের সাথে উঠা বসা হয়েছে আমেরিকায় থাকা অবস্থায়। পার্থদা ওয়ান অফ দেম। পার্থদা ইজ লাইক এ দাদা টু মি। দাদা আমাকে আজ পর্যন্ত যা 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 বলছে প্রতিটা জিনিস ফলো করার চেষ্টা করছি। কিছু কিছু জিনিসপত্র উনি যা বলছে আমার লাইফে তাই তাই ঘটছে। উনি আমাকে বলছিল আমি যখন সাবকনশিয়াস করা অবস্থায়, পার্থদা আমরা যখন 2002-এ অ্যালবামটা আমাদের হিট খায় মাটির দেহ, 2004-এর দিকে যখন আমরা আমেরিকা চলে যাচ্ছি, পার্থদা ওয়াজ দ্য ফার্স্ট গাই যে আমাকে গালি দিয়ে ফাটায় ফেলছিল যে তুই এই জায়গাটা ছাইড়ে চলে যেতেছিস, এটা আর জীবনেও তুই পাবি না। এবং সত্যি এটাই আসলে হয় নাই কোনোদিনও। আমেরিকা থেকে ব্যাক করে আসার পরেও কতখানি স্ট্রাগল করে আবার উঠতে হইতেছে সেটা শুধুমাত্র আমিই জানি, এবং দাদা তো জানেই, দাদা যেরকম বলেই দিছে। দাদা আমাকে সবসময়, হ্যাঁ, জ্যোতিষীর মতোই দাদা অনেক কিছু প্রেডিক্ট করছে, এবং সেই সেই জিনিসগুলো। এবং মজার জিনিস লাগে, দাদা আমাদেরকে বলে যে সাবকনশিয়াসের কোনো গান নাই, সাবকনশিয়াসে খালি একটা গানই আছে, সেটা হলো গাছে কাটাল গফিতেল। সো দাদার ফেভারিট সং হচ্ছে গাছে কাটাল গফিতেল, পার্থদা। সো পার্থদার সাথে অনেক মেমোরি আছে, একসাথে বসে ওনার স্টুডিওতে অনেক আড্ডা মারা হয়েছে। এছাড়াও আমেরিকাতে আসিফ আকবর ভাইয়ের সাথে আড্ডা দিয়েছি অনেকবার, বেবি আপার সাথে বাজাইছি, মমতাজ আপার সাথে বাজাইছি, রিজিয়া আপার সাথে বাজাইছি, নেম এনিবাডি, লট অফ পিপল আই প্লেড উইথ। সবার সাথেই জোস জোস সব মেমোরি রয়ে গেছে। এন্দ্রুদারটা স্পেশাল, কারণ এন্দ্রুদা সবসময় আমাদেরকে অনেক আদর করতো।